বয়স মাত্র 1 বছর 10 মাস, মুখে এখনো আদো আদো বুলি, অথচ এই পুচকো বয়সে রেকর্ড গড়ে সকলের নজর কাড়ল মালদার এক ক্ষুদে শিশু। ওই শিশুর নাম প্রিয়াংশু গুপ্তা, বাড়ি মালদা শহরের 11 নম্বর ওয়ার্ডের কুতুবপুর মিস্ত্রিপাড়ায়। বাবার নাম প্রদীপ গুপ্তা, মায়ের নাম ব্রততী গুপ্তা। প্রদীপবাবু ও ব্রততী দেবীর একমাত্র সন্তান প্রিয়াংশু। বর্তমানে তার বয়স মাত্র 1 বছর 11 মাস, কিন্তু সে 1 বছর 10 মাস বয়সেই রেকর্ড গড়ে ফেলেছে, নাম তুলেছে ইন্ডিয়া বুক অফ রেকর্ডসে। কারণ ছোট্ট প্রিয়াংশু এই পুচকে বয়সেই দিব্যি এক নাগারে বলতে পারে সরস্বতী বন্দনা থেকে শুরু করে গায়ত্রী মন্ত্র। এছাড়াও 40টির মতো পশু পাখির নাম ইংরেজি এবং বাংলায় বলার দক্ষতা রয়েছে তার। শুধু কি তাই, পড়াশোনার আরও নানান জিনিস তার ঠোঁটস্থ, যার দৌলতে ছোট্ট প্রিয়াংশুর নাম তুলেছে ইন্ডিয়া বুক অফ রেকর্ডসে। স্বভাবতই প্রিয়াংশুর এই রেকর্ডে তার পরিবারবর্গ যেমন উচ্ছ্বসিত, তেমনি খুশিতে উৎফুল্ল আত্মীয় পরিজন সহ পাড়া প্রতিবেশীরাও। তাই এটা ইন্ডিয়া বুক অফ রেকর্ড, আর গিনেস বুক অফ রেকর্ড আমাকে সাজেস্ট করেছিলেন ইন্টারন্যাশনাল বুক অফ রেকর্ডের জন্য অ্যাপ্লাই করতে। তখন আমি ইন্টারন্যাশনাল বুক অফ রেকর্ডের জন্য অ্যাপ্লাই করি এবং ফর্চুনেটলি বাবুর ইন্টারন্যাশনাল বুক অফ রেকর্ডেও অ্যাওয়ার্ড হোল্ডার হিসেবে ওনারা মেনে নিয়েছেন বাবুকে, এবং সুপার ট্যালেন্টেড কিড অ্যাওয়ার্ড বলে একটি অ্যাওয়ার্ড, স্পেশাল অ্যাওয়ার্ড আছে, সেটা ওনারা বাবুকে দিচ্ছেন। আপনার ছেলের বয়স কত এখন এবং কিভাবে শুরু করলেন? 1 বছর 11 মাস বয়স, কিন্তু যে সময় অ্যাওয়ার্ডটি পায় তখন ওর বয়স ছিল 1 বছর 10 মাস। অ্যাকচুয়ালি ও যখন 6 মাস বয়স তখনই আমি ওর জন্য বই নিয়ে এসেছিলাম, এটা ভেবে যে এখন যে বাচ্চাদের বইয়ের প্রতি যে একটা ভীতি, সেটা যাতে ওর না থাকে, ও যাতে বইটাকে নিজের সব থেকে ভালো বন্ধু, খেলার সঙ্গী এটা ভেবে নেয়। ও যখন থেকে খেলনা হাতে নিয়েছে তখন থেকেই ও বই হাতে নিয়েছে। তো এইভাবে ওর ওপর কখনো প্রেশার ক্রিয়েট হয়নি এবং কখনোই আমরা প্রেশার ক্রিয়েট করিনি। আর যেহেতু আমরা একটা জয়েন্ট ফ্যামিলির মতো, আমাদের বাড়ির খুব কাছেই ওর দিদিরা থাকে, পিসোরা থাকে, দাদু দিদা মামা সকলে থাকে, সেই কারণে ও খুব তাড়াতাড়ি টকেটিভ হয়ে যায়, ও প্রচুর কথা বলে। এবং এটা আমার কাছে একটা শাপে বর হয়েছিল যে ওকে খুব তাড়াতাড়ি সব কিছু শিখিয়ে দেওয়ার জন্য। ও খুব তাড়াতাড়ি শিখে নিয়েছিল এবং ফর্চুনেটলি ও খুব ভালো অবজারভার। তো এটা আমাদের খুব কাজে এসেছিল ওকে এটা শেখানোর জন্য। সারাদিন টুকটাক সকলের সাথে বকতে থাকে, কিন্তু সব থেকে ভালো সময় থাকে রাতের বেলা। ও যখন রাতের বেলা আমাদের সাথে ঘুমোতে আসে 1-1.5 ঘন্টা, তখন ও খুব সুন্দরভাবে রেসপন্স করে। ওকে যা শেখানো যায় খুব তাড়াতাড়ি শিখে নেয় সেইগুলো, এবং শিখে যাওয়ার পর আমার মনে হলো আমি একটু অ্যাপ্লাই করি, কারণ আমি চাই এই সফলতাটা ওর যাতে ভবিষ্যতে বড় কোনো সফলতা আনতে ইন্সপায়ার করে। ও যাতে নিজেকে নিজে অনেক বেশি ইন্সপায়ার করতে পারে, কোনো বড় পদক্ষেপ নেওয়ার আগে ও যাতে কোনোভাবেই ভীত না হয়। ও যেন এটা ভাবে যে আমি ছোটোবেলায় এটা পেয়েছি, হয়তো আমি বড়তে আরও অনেক বড় কিছু করতে পারবো। এটাই আমার চাওয়া ছিল এবং ভগবানের আশীর্বাদ ও সেটা পেয়ে গেছে। অবশ্যই খুশি এবং চাইবো ভবিষ্যতে এই সফলতাটা যেন ওর আরও বাড়ে। এটাই এখন আমাদের সকলের। বয়সটা সত্যি খুব কম, এই বয়সেও যতটা দেখেছে আমি অন্য বাচ্চাদের ক্ষেত্রে খুব কমই দেখি। তবে যাই শিখেছে ওর মা ওর পাশে থেকে যতটুকু সাকসেস সবই কিন্তু ওর মার জন্যে। আমি খুব কমই সময় দিই, আমি খুব খুশি ওই বয়সে এটা হয়েছে। আমি আশা করবো ভবিষ্যতে আরও বড় কিছু করবে, আর আশীর্বাদ করে আপনারাও সকলে আশীর্বাদ করে ছেলে যেন বড় হয়, ভালো থাকে। ও এখন সরস্বতী বন্দনাটা খুব ভালো পরিষ্কার বলতে পারে। এই বছর আমি হয়তো ঠিকঠাক মতো সরস্বতী বন্দনা সবটা বলতে পারবে না, হয় না। গায়ত্রী মন্ত্রটা বলতে পারে, বাংলা ইংরেজি মিলিয়ে আমি যা দেখেছি 40টার উপরে কবিতা বলতে পারে, সমস্ত অ্যানিমেলসেরও নাম বলতে পারে, ছোটখাটো অনেক বিষয় ও মানে কথা বলতে বা শিখতে পড়তে আমার যেটুকু দেখা ও খুব আগ্রহী, এটা আমার লক্ষ্য করেছি। আরো ভালো করুক, ভালো শিখুক, এটাই চাইব। আমি খুব খুশি, আর আমি আশা করবো ভবিষ্যতে আরো বড়। মালদার গৌরবঙ্গ বিশ্ববিদ্যালয়ে 18তম প্রতিষ্ঠা দিবস পালিত হলো বুধবার। এই উপলক্ষে এদিন বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণে এক অনুষ্ঠান আয়োজন করা হয়। পতাকা উত্তোলনের মাধ্যমে বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠা দিবস পালন অনুষ্ঠানের শুভ সূচনা করেন গৌরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য পবিত্র চট্টোপাধ্যায়। এছাড়াও আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক তথা রবীন্দ্র গবেষক অমল কুমার পাল সহ অন্যান্যরা। পশ্চিমবঙ্গের তথাকথিত 3টে অনুন্নত জেলা, সেই অর্থে মালদা, দক্ষিণ দিনাজপুর এবং উত্তর দিনাজপুর, এখানে আমাদের সামগ্রিক একটা উন্নতির কল্পেই আমাদের বার্তা এটাই যে তাদের সম্পূর্ণ বৌদ্ধিক, সামাজিক এবং বলা যেতে পারে কিছুটা অর্থনৈতিক উন্নতি, তার সঙ্গে যে উন্নতিটা করার আমাদের কথাটা দরকার, ইমোশনাল থিঙ্কিং এবং ইমোশনাল
শিক্ষা, সেই ব্যবস্থাটাকে যাতে আমরা প্রাঞ্জল করতে পারি এবং তাতে সেইটার দিকে যাতে আমরা এগিয়ে যেতে পারি, তাদের আমার একটা প্রচেষ্টা। আর একটা সবার কাছে আমাদের একটা স্বনির্বন্ধ অনুরোধ থাকবে, সবার নিশ্চয়ই ঐকান্তিক চেষ্টা এবং ঐকান্তিক তাদের সহযোগিতা এই নিয়ে আমরা এগিয়ে চলব, এইটা আমাদের একটা বার্তা দেওয়ার আমাদের প্রয়াস রয়েছে।